হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে ওই ৬টা মতো। তো আজ কালী পুজো, আর আমার ভিডিওটা প্রায় অনেক দিন প্রায় বলতে পারো ১-১.৫ মাস পর গিয়ে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। কারণ কি মানে ওর পরীক্ষা, তারপরে একটু বাড়িতে প্রবলেম, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের কাছে পৌঁছাতে। তার জন্য আগেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর আমার তোজসোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আর ওই যে পেছনে আমার বড়মশাই রেডি হয়ে এখন ওই আলমারিগুলো তালা টালা দিচ্ছে। আর এটা কিন্তু ওরই ডিউটি, কারণ কি আমরা যখন কোথাও যাই আলমারি তালা দেওয়া থেকে ঘর তালা দেওয়া সমস্তটা কিন্তু ওই করে। তো আমরা চলে গিয়েছিলাম কালী পুজোর দিন বারাসাতে ঠাকুর দেখতে, কারণ কি কালী পুজোর দিনটা একটু কম ভিড় হয় সেই কারণেই, আর তার উপর হেঁটে হেঁটে ঠাকুর দেখব সেই জন্য কালী পুজোর দিনই কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু সমস্ত প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে যতগুলো আমরা দেখেছি মোটামুটি। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর কাল তোমাদেরকে দেখাবো মধ্যমগ্রামে যে পুজোগুলো দেখেছিলাম সেই ভিডিওটা, কারণ কি কালী পুজোর পর দিনটা একটু বেশি ভিড় হয় সেই কারণে ওই দিনটা আমরা মধ্যমগ্রামে দেখেছিলাম, আর কালী পুজোর দিনটা বারাসাতে দেখেছিলাম। তো আমরা প্রথম এই সংঘটাই কিন্তু ঢুকে পড়েছি, আর এইটা দিয়েই প্রথম প্যান্ডেল দেখা শুরু করেছি। তোমাদেরকেও চারিপাশটা খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা বারাসাতে এসেছে ঠাকুর দেখতে তারা তো জানোই, তবুও যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখো, আর যারা আসোনি তারাও দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের জন্যই। এত কষ্ট করে ভিড়ের মধ্যেও কিন্তু ভিডিওগুলো করি যাতে তোমরা দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, সেই জন্য। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জানো তো এই প্যান্ডেলটার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে, মানে আমার খুব আকর্ষণীয় লেগেছে, সেটা হচ্ছে ঢোকার পরেই প্রথমেই শিব মূর্তিটা, মানে খুবই ভালো লেগেছে। আমরা এখানে দাঁড়িয়ে ফটোও তুলেছিলাম, আর এখানে মা কালীর যে মূর্তিটা সেটাও খুব সুন্দর ছিল। আর এখানে নন্দী ছিল, নন্দীটাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে মহাদেবের একটা লিঙ্গ ছিল, শিবলিঙ্গ। তো বেশ ভালো করেছিল প্যান্ডেলটা। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, এটা তো দেখা হয়ে গেল, এবারে নেক্সট আরও অনেক প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্যান্ডেলটা দেখে মোটামুটি আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে অন্যান্য যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার তোজসোনাও কিন্তু ফুল অন এনার্জি নিয়ে আমাদের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করেই ঠাকুর দেখছে। আর আমার তোজো বাবু একবার একটু কোলে উঠতে চেয়েছিল, তো ওর বাবা একটু কাঁধে নিয়েছিল, কারণ ছোটো মানুষ এতটা রাস্তা হাঁটছে, ওর একটু কষ্টই হচ্ছিল। তো তারপর চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে। প্রথমে ভেবেছিলাম ভিড় হবেই না, পুজোর দিন এসেছি, ও মা গো, এখানে এসে দেখি বড় লম্বা লাইন। এটা হচ্ছে তোমার পায়োনিয়র পার্কে যে প্যান্ডেলটা করে, প্রত্যেক বছরই খুবই ভালো করে, এবছরটাও হ্যারি পটারের প্যান্ডেলটা করে সেই থিমটা তুলে ধরেছে। আর এটা তো স্পেশালি বাচ্চাদের খুবই ভালো লাগবে, তো সেই কারণেই এতটা, মানে বলতে পারো প্রায় ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা প্যান্ডেলটা দেখতে পেরেছিলাম। আর যেহেতু বাচ্চাদের ভালো লাগবে সেই কারণেই কিন্তু তোজোকে নিয়ে আসা। তো ফাইনালি আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি, আর ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ, ঢাকের তালে কোমর দোলে।
কি বন্ধুরা, কেমন লাগলো প্যান্ডেলটা? আশা করি খুব ভালো লেগেছে। যতটা পেরেছি ভিড়ের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেন আমরা প্যান্ডেল থেকে বেরিয়েই ঢুকে পড়েছি মেলায়। আর মেলায় যেগুলো যা এসেছিলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। আমরা কিন্তু কোনো কিছুতেই রাইড করিনি, কারণ কি আমাদের হাতে সময় খুবই কম ছিল। আরও প্যান্ডেলগুলো দেখতে হবে এবং তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো যে একটু বায়না করছিল বটে, বাট ও আর পরে সেরকম একটা আবদার করে না। বললাম ঠিক আছে বাবাই, চলো কাল তোমাকে ঘোরাবো। কারণ কি অনেকটা ভিড় ছিল আর অনেকটা সময় লাগতো, সেই কারণে এখান থেকে তোজবাবু একটা আইসক্রিম খেয়েছিল। সেই ভিডিওটা তোমাদেরকে অন্য একদিন শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, ওই একটা আইসক্রিম কিন্তু 150 টাকা নিয়েছিল আর বেশ মজা করে খেলা দেখিয়ে দেখিয়ে দিয়েছিল। তো ওখান থেকে আইসক্রিমটা নিয়ে সোজা চলে এসেছি ঘুগনির দোকানে। আর মেলায় এসে আমি কিন্তু দুটো জিনিস সবথেকে বেশি ভালোবাসি, 1 ঘুগনি, 2 নম্বর ফুচকা, মানে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, বাড়িতে পোলাও আর মাংস রান্না করে রেখে এসেছিলাম, সে কারণে আমরা মেলা থেকে কিন্তু হেভি কিছু ডিনার করিনি, কারণ কি বাড়িতে গিয়েই খেতে হবে সেই কারণে। তো তোমাদের সঙ্গে মেলার একটু সব কিছু শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এখানেও অনেকটা ভিড়, অনেকটা লাইন অতিক্রম করে তারপর কিন্তু ঢুকতে পেরেছি। তোমরা তো আশা করি ভিড়টা দেখে বুঝতেই পারছো, মানে এটা এক্সপেক্টই করিনি যে কালী পুজোর দিনও এতটা ভিড় হতে পারে। তো চলো বন্ধুরা, আর বকবক করবো না, তোমরা একটু দেখতে থাকো আর আমার অবশ্যই সঙ্গে থেকো। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। এই প্যান্ডেলটাও দেখে বেরোনোর সাথে সাথেই দেখলাম এখানেও মেলা বসেছে আর খুবই ভালো লাগলো। অনেকটা বড় মেলাটা, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি। আর এখান থেকে আমরা একটা মকটেল টাইপ কিছু নিয়েছিলাম, বাট একদমই বাজে টেস্ট ছিল সেটার ভিডিও করার কোনো রকম মানসিকতাই ছিল না যে এত টাকা দাম নিল, কিন্তু একদমই বাজে ছিল। তো এখানে মেলায় যা যা কিছু থাকে সব কিছু তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করে নিচ্ছি। আর ওই যে ওপরটায় যে ছোটো ছোটো পার্সগুলো দেখলে, মিনি ট্রলি ব্যাগের মতো যে পার্সগুলো, ওখান থেকে আমার বড় মশাই কিন্তু একটা আমাকে গিফট করেছে, আর যেটা আমি এখন রেগুলার ইউজ করছি। মানে ভীষণ পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম এটা নিলে সবাই আমাকে একটু ট্রোল করবে, কারণ বাচ্চাদের মতো দেখতে, তো ও ভালোবেসে দিয়েছে সে কারণে নিয়েই নিলাম। তো তারপর দেখো এই মেলা থেকে বেরিয়ে আমরা আরও একটা প্যান্ডেল দেখার জন্য একদম হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি, আর সাথে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন,
আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি। কি বন্ধুরা প্যান্ডেলটা কেমন লেগেছে? আশা করি খুব ভালো লেগেছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে। সো তারপর প্যান্ডেল দেখে সোজা চলে এসেছি বাইরের। এখানে অনেক দোকানপাটও বসেছিল, রেস্টুরেন্ট ছিল। তো তবে এইদিকে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ কি এইসব খোলামেলা জায়গায় বসে খাওয়াটা আমার কর্তামশাই একদমই পছন্দ করে না। ওর কথা কিনে নিয়ে বাড়িতে বসে খাও, কারণ কি রাস্তার ধুলো বালি সমস্ত কিছু যায়। তো সেই কারণে তার উপর বাড়িতে খাবারও বানানো আছে, তো ওদিকটায় তাকিয়েও কোনো লাভ নেই। তো তারপর ওখান থেকে সোজা চলে এসেছি বেলুনের দোকানে। এখানে বেলুনগুলো আমার এত ভালো লাগছিলো, হার্ট শেপের বেলুনগুলো। আর এইগুলোতে যেহেতু হাওয়া ভরা ছিল না, গ্যাস ভরা ছিল, সে কারণে দেখতে বেশি ভালো লাগছিলো, কারণ ওপরটায় উঠেছিল। তো তারপর ফাইনালি আমার তোজসোনা কিন্তু একটা বেলুন নিয়ে নিয়েছে আর আমাদের ঠাকুর দেখা একদমই কমপ্লিট। এবার আমরা বেলুন কিনে নিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের ঠিকানায়, মানে আমাদের বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে তো দুপুরে কি রান্না হয়েছিল সেটা দুপুরে আর দেখানো হয়নি, কারণ কি ভিডিওটা স্টার্ট করেছিলাম সন্ধ্যাবেলা থেকে। তো দুপুরে রান্না হয়েছিল এই যে একদম কষা কষা করে আলু দিয়ে চিকেন রান্না হয়েছিল, আর সাথে হয়েছিল বাসন্তী পোলা স্যালাড। তো এটাই দুপুরে খাওয়া হয়েছিল, আবার রাতের জন্য রাখা হয়েছিল। তো ফিরে এসে গরম করে আমরা কিন্তু এটাই খেয়েছিলাম। আর দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে দেখতেই পাচ্ছ। সত্যি কথা, যেরকম দেখতে লাল লাল ঝাল ঝাল হয়েছে, খেতেও কিন্তু খুব ঝাল হয়েছিল। কারণ মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে কিন্তু ঝাল ঝাল মাটন বা ঝাল ঝাল চিকেনই আমার কাছে বেস্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নিয়ে আসবো মধ্যমগ্রামে আমরা কতগুলো ঠাকুর দেখলাম সেই ভিডিওটা। তো বন্ধুরা, আমাদেরকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। প্যান্ডেলগুলো কেমন দেখলে, তোমাদের কাছে ঠাকুরগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো চলো খাবারের মেনুটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর জানো তো বন্ধুরা, একটা কথা না বলে যাচ্ছি না, এই যে বাসন্তী পোলাও, এটা কিন্তু আমি একদমই বানাতে পারতাম না, বিকজ আমার হয় শক্ত হয়ে যেত নয়তো নরম হয়ে যেত। এখন কিন্তু আমি একদম পারফেক্টভাবে বানানো শিখে গেছি। জানি তোমরাও খুব খুব ভালো পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমি শিখে গেছি আর ভীষণ আনন্দের কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এই রেসিপিটা আমি অন্য একদিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে শিখলাম এত ঝরঝরে বাসন্তী পোলাও আর সাথে লাল লাল ঝাল ঝাল মটন কষা। টাটা বন্ধুরা, গুড নাইট।